হ্যালো ফ্রেন্ডস আজ ভিআইপি অর্থাৎ বিপ অ্যাপসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি পলিসি চলে আসলো, আর হোয়াটসঅ্যাপের মতো একাধিক বিকল্প অ্যাপসে চলে আসলো, যার মধ্যে এই ইনস্ট্যান্ট সিকিউর বিপ মেসেজিং অ্যাপটি জনপ্রিয়তা পেয়েছে। এবার কথা হচ্ছে এই অ্যাপসটি কতটা সিকিউর, আর এই অ্যাপসটি কি তোমরা ব্যবহার করবে নাকি ব্যবহার করবে না, সম্পূর্ণ তথ্য দেবো। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে অল অপশনটি সিলেক্ট করে রাখো। এবার বলা যাক এই বিপ অ্যাপটি কোথাকার, এমনকি কতটা সিকিউর। তো ফ্রেন্ডস, এই বিপ অ্যাপটি হচ্ছে তুর্কির, আর এই বিপ অ্যাপের সমস্ত ডেটাগুলি তুর্কির সার্ভারে সংরক্ষণ হয়ে থাকবে। আর এই বিপ অ্যাপে তোমরা সম্পূর্ণ ফ্রিতে মেসেজিং, ভিডিও, অডিও কলের সুবিধা পাবে। ফ্রেন্ডস, তোমরা এই বিপ অ্যাপ দিয়ে একসাথে 10 জনের সাথে ভিডিও ও অডিও কলে সংযুক্ত হতে পারবে। এছাড়াও এই বিপ অ্যাপে আরো বিভিন্ন আপডেট রয়েছে, এই বিপ অ্যাপের আরো বিভিন্ন অপশন রয়েছে, তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা যদি চাও এই বিপ অ্যাপে 106 রকমের ভাষা ট্রান্সলেট করে তোমার বন্ধুকে মেসেজ করতে পারবে। এছাড়াও তোমার বন্ধু যদি অন্য কোনো ভাষায় তোমাকে মেসেজ করে সেটা সরাসরি বাংলায় দেখতে পারবে, যার ফলে কি হবে, তোমরা দুনিয়ার যে কোনো ব্যক্তির সাথে তোমরা কথোপকথন করতে পারবে, এমনকি কথা বলতে পারবে। তো ফ্রেন্ডস, এই বিপ অ্যাপটি ইনস্টল করে তোমাদের দেখানো যাক এই বিপ অ্যাপের কি কি নতুন আপডেট রয়েছে, এই বিপ অ্যাপে কি কি নতুন অপশন রয়েছে, সম্পূর্ণ তথ্য দেব। আর এই বিপ অ্যাপটি কতটা সিকিউর, তোমরা কি ব্যবহার করবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো চলো বিপ অ্যাপটি ইনস্টল করে দেখানো যাক। তো ফ্রেন্ডস, অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিআইপি এপিপি অর্থাৎ বিপ অ্যাপ। জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর এটা দেখো 4.5 রেটিং রয়েছে, আর এটা 50 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। তো সিম্পলি অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর সরাসরি ওপেন করবেন। তো ওপেন করে দিলাম। এরপর ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, এরপর কন্টিনিউতে টাচ করে দিতে হবে। তো কন্টিনিউতে টাচ করে দিলাম। কন্টিনিউতে টাচ করার পর অ্যালাউ চাইবে, জাস্ট অ্যালাউটা করে দিতে হবে। এরপর সেম হোয়াটসঅ্যাপের মতো এখানে একটি তোমার মোবাইল নাম্বার এন্টার করে দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বার এন্টার করে দিচ্ছি, আর এই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই নাম্বারের ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিলাম। এরপর গেট ভেরিফিকেশন কোড, জাস্ট এখানে একবার টাচ করে দিতে হবে। এরপর ইয়েস। তো সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে, তো সেই ওটিপিটা এখানে টাইপ করতে হবে। তো ওটিপিটা চলে এসেছে, তো ওটিপিটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম। তো ওটিপিটা দিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, আর এখানে রয়েছে নেম। এরপর তোমার ইচ্ছা মতো এখানে একটি নাম দিয়ে দেবে। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো নাম দিয়ে দেওয়ার পর উপরে রয়েছে একটি ক্যামেরার আইকন, সিম্পলি এই ক্যামেরার আইকনে একবার টাচ করে দেবে। তো ক্যামেরার আইকনে টাচ করে দেওয়ার পর তোমার গ্যালারি থেকে তোমার ইচ্ছা মতো এখানে একটি পিক দিয়ে দেবে। সিম্পলি একটা ছবি এখানে আমি চুজ করে দিলাম। তো চুজ করে দেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম। তো জাস্ট পিকটি এখানে দেখো সেট হয়ে গেছে। এরপর ডান। এরপর দেখো ঠিক হোয়াটসঅ্যাপের মতো পেজটা ওপেন হয়েছে, সম্পূর্ণ লগ ইনও হয়ে গেছে। তো এখানে বেশ কিছু অপশন রয়েছে, তোমরা ভালো করে বুঝবে। তো প্রথমে এখানে দেখো একটা মেসেজ আইকন রয়েছে, মেসেজ এখানে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর তোমার কন্ট্যাক্ট লিস্টের সমস্ত নাম্বারগুলো এখানে চলে আসবে। যারা এই অ্যাপসটি ব্যবহার করছে তাদেরও, এমনকি যারা এই অ্যাপসটি ব্যবহার করছে না তাদেরও নাম্বারগুলো এখানে চলে আসবে। সিম্পলি দেখো আমি একটি ফ্রেন্ডকে এখানে চুজ করলাম। তো চুজ করার পর দেখো এখানে রয়েছে সিকিউর অ্যান্ড এনক্রিপ্টেড, অর্থাৎ তোমার মেসেজগুলি সিকিউর থাকবে। আর তোমরা যদি হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করো তাহলে এখানে এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে। তো এন্ড টু এন্ড এনক্রিপশন হচ্ছে, ধরো তুমি কাউকে মেসেজ করছো, সেই মেসেজটা সে রিসিভ করছে, সঙ্গে সঙ্গে সার্ভার থেকে তোমার মেসেজটা ডিলিট হয়ে যাচ্ছে বা থার্ড পার্টি কারো কাছে মেসেজটা যাচ্ছে না। এটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। তোমাকে তোমার বন্ধু একটা মেসেজ পাঠালো বা ছবি বা ভিডিও পাঠালো, সেই ভিডিওটা তুমি দেখে নিলে সঙ্গে সঙ্গে সেই সার্ভার থেকে ভিডিওটা কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ তোমার আর তোমার বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে মেসেজগুলি। সেম এখানেও সিকিউর অ্যান্ড এনক্রিপ্টেড, তোমার মেসেজগুলি এনক্রিপ্টেড থাকবে। তো এখানে তুমি যাই মেসেজ করবে, দেখো ওপরে একটি 3 ডট আছে, 3 ডটে একবার টাচ করবে। তো 3 ডটে টাচ করার পর সিক্রেট মেসেজ রয়েছে প্রথমে। তো সিক্রেট মেসেজ মানে কি, ধরো তুমি তোমার বন্ধুকে একটা সিক্রেট মেসেজ সেন্ড করলে সেই মেসেজটা কতক্ষণ তোমার বন্ধুর মোবাইলে থাকবে বা তোমার কাছে থাকবে, এখানে 5 সেকেন্ড, 30 সেকেন্ড তোমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবে। ধরো এখানে আমি যদি 30 সেকেন্ড চুজ করে একটি মেসেজ সেন্ড করি, তাহলে কি হবে, 30 সেকেন্ড পর অটোমেটিক সেই মেসেজটা ডিলিট হয়ে যাবে। তো ব্যাক করলাম, এরপর সেমভাবে 3 ডটে টাচ করে দিলাম। তারপর হচ্ছে ট্রান্সলেট সেটিংস। তো সিম্পলি আমি একটু আগেই বলেছিলাম যে ট্রান্সলেট সেটিং মানে কি, এখানে 106টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। এটা জাস্ট এখন ইনকামিং অটো ট্রান্সলেট, এটা অন করে রাখলে কি হবে, তোমার বন্ধু যদি তোমাকে কোনো মেসেজ সেন্ড করে তাহলে কি হবে, সরাসরি সেটা তোমার বাংলায় দেখতে পারবে। এরপর রয়েছে আউটগোয়িং অটো ট্রান্সলেট, সিম্পলি এগুলো যদি অন করে দাও তাহলে কি হবে,
তুমি যাকে মেসেজ করছো তাকে সরাসরি এখানে বাংলায় লিখবে, তুমি হয়তো ইংলিশে তাকে সেন্ড করবে বা হিন্দিতে সেন্ড করবে, মারাঠিতে সেন্ড করবে, তুমি যে কোনো ভাষায় তাকে সেন্ড করতে পারবে। এরপর হচ্ছে সেন্ড মেসেজ, ধরো তুমি বাংলায় লিখবে, সেই মেসেজটি তোমার বন্ধুকে ইংলিশ, হিন্দি, গুজরাটি, মারাঠি যে কোনো ভাষায় সেটা ট্রান্সলেট করে পাঠাতে পারবে। এখানে ভালো একটা সুবিধা রয়েছে, তো এগুলি তোমরা অন করে রাখতে পারো। আমি করে দিচ্ছি ব্যাক। এরপর আরো বেশ কিছু অপশন রয়েছে। তারপর রয়েছে স্টারেড মেসেজ, তোমার পার্সোনাল কোনো মেসেজগুলি স্টার দিয়ে রাখতে পারবে। এরপর নিচে দেখো বেশ কিছু ইমোজির অপশন রয়েছে, সেম হোয়াটসঅ্যাপের মতোই তোমরা এই ইমোজিগুলো ব্যবহার করতে পারবে। তো আমি করে দিলাম ব্যাক। এরপর রয়েছে দেখো এখানে শুধু ইমোজি নয়, এখানে রয়েছে থিমস, তো তোমরা এখান থেকে সরাসরি থিমস ব্যবহার করতে পারবে। তো এখানে সরাসরি মেসেজ টাইপ করে তোমার বন্ধুকে সেন্ড করতে পারবে। তার সাইডে তোমার গ্যালারি থেকে সমস্ত ডকুমেন্টস, গ্যালারি থেকে ফটো, ভিডিও, লোকেশন, তারপরে কন্টাক্ট লিস্ট সমস্ত কিছু এখান থেকে শেয়ার করতে পারবে। তো ফ্রেন্ডস মেন পেজে চলে আসলাম, আর উপরে দেখো সার্চ আইকন রয়েছে, তোমার কন্টাক্টের যে কোনো বন্ধুকে এখানে সার্চ করে তোমার সেই বন্ধুকে মেসেজ করতে পারবে। এরপর নিচে দেখো কলস আইকন রয়েছে, সরাসরি এখানে কল আইকনে টাচ করে তোমার যে কোনো বন্ধুকে ভিডিও এন্ড অডিও কল করতে পারবে, এমনকি নিউ গ্রুপ কল, সরাসরি এখান থেকে গ্রুপ কল করতে পারবে, এমনকি গ্রুপ তৈরি করতে পারবে। তার সাথে রয়েছে মোর আইকনে টাচ করে দিলাম। মোর আইকনে টাচ করার পর এখানে প্রোফাইল রয়েছে, তার নিচে দেখো গেমস আইকন রয়েছে, গেমস আইকনে যদি টাচ করে দাও তাহলে এখানে অসাধারণ গেম পেয়ে যাবে, সেই গেমগুলি তোমরা সম্পূর্ণ ফ্রিতে খেলতে পারবে। তো ফ্রেন্ডস লাস্ট অপশনটি রয়েছে সেটিংস, এই সেটিংসে টাচ করে দিলাম। এরপর চ্যাট সেটিংস, তো এগুলো ভালো করে বুঝতে হবে। প্রথমে হচ্ছে ব্যাকআপ, এই ব্যাকআপে আমি টাচ করে দিলাম। তো এখানে দেখো রয়েছে ব্যাকআপ মাই ডাটা, এটা অফ রয়েছে, এটা যদি অন করে দাও তাহলে কি হবে, তোমার চ্যাটস, তোমার ফটো, ভিডিও সমস্ত কিছু কিন্তু তুর্কি সার্ভারে সংরক্ষণ হয়ে থাকবে। আর এটা যদি অফ থাকে তাহলে কি হবে, তোমার বন্ধু তোমাকে যাই পাঠাচ্ছে, তুমি যদি তোমার বন্ধুকে ফটো, ভিডিও যাই পাঠাও, তোমার বন্ধুর কাছে তোমার কাছে থাকবে, অন্য কোথাও এটা সংযুক্ত হয়ে থাকবে না। কিন্তু যদি অন করে দাও তাহলে এটা ডেটাগুলি কিন্তু সার্ভারে সংযুক্ত হয়ে থাকবে। অবশ্যই তোমরা এটা অফ রাখবে। তো আমি করে দিচ্ছি ব্যাক, আর যাদের ব্যাকআপ করার প্রয়োজন আছে তারা অন রাখবে। এরপর এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, চ্যাট ওয়ালপেপার, এখানে টাচ করে দিলাম। তো ফ্রেন্ডস এখানে দেখো এই অ্যাপসেরই অসাধারণ ওয়ালপেপার রয়েছে, তো এই ওয়ালপেপারগুলি তোমরা সেট করে নিতে পারবে। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের পার্সোনাল ফটো লাইব্রেরি রয়েছে, এখান থেকে তোমরা সরাসরি গ্যালারি থেকে যে কোনো ওয়ালপেপার সেট করে নিতে পারবে। তো আমি করে দিচ্ছি ব্যাক। এরপর রয়েছে অটোমেটিক ডাউনলোড, এখানে যদি টাচ করে দাও সেম হোয়াটসঅ্যাপের মতোই তোমার যে কোনো চ্যাট, ফটো, ভিডিও যদি ওয়াইফাই থাকে অটোমেটিক ডাউনলোড হবে, আর যদি নেভার করে দাও তাহলে কোনোভাবে ডাউনলোড হবে না। তো এগুলি তোমরা চেঞ্জ করে নিতে পারো। তারপর হচ্ছে সেভ টু গ্যালারি, লাস্ট সিন তুমি যদি অফ করে দাও তাহলে তোমার লাস্ট সিনটা কেউ দেখতে পারবে না। তো এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে, এগুলি তোমরা দেখে নেবে। আমি করে দিচ্ছি ব্যাক। এরপর হচ্ছে ব্লক কন্টাক্টস, তো তোমার যে কোনো ফ্রেন্ডকে এখান থেকে সরাসরি ব্লক করতে পারবে। তারপর হচ্ছে মাই অ্যাকাউন্ট, তো এই মাই অ্যাকাউন্ট থেকে সরাসরি ক্লিয়ার হিস্ট্রি করতে পারবে, ইমেল অ্যাড করতে পারবে, এছাড়াও লগ আউট করতে পারবে, তোমার এই বিপ মেসেজিং অ্যাকাউন্টে সরাসরি এখান থেকে ডিলিট করে ফেলতে পারবে। তো ফ্রেন্ডস এখানে দেখো একটা অপশন রয়েছে পেমেন্ট সেটিং, এই পেমেন্ট সেটিং এ যদি টাচ করে দাও তাহলে সরাসরি এখান থেকে কিন্তু পেমেন্ট করা সম্ভব হয়। এটা কিন্তু অন্য কান্ট্রি থেকে হবে না, শুধুমাত্র তুর্কির কান্ট্রি থেকে এটা কিন্তু সম্ভব হবে। তো ফ্রেন্ডস এবার বলা যাক এই অ্যাপসটি কতটা সিকিউর, এই অ্যাপসটি ব্যবহার করা কি ঠিক হবে। তো এই অ্যাপসটি কি পারমিশন নেয়, তোমার ক্যামেরার পারমিশন নেবে, কন্টাক্ট, লোকেশন, মাইক্রোফোন, কল লগ, এসএমএস, স্টোরেজ, আদার দেখো কত পারমিশন নিচ্ছে, ওয়াইফাই পারমিশন, লোকেশন, ব্লুটুথ পারমিশন। তো ফ্রেন্ডস এর চাইতে কিন্তু টেলিগ্রাম, তারপর হচ্ছে সিগন্যাল, হোয়াটসঅ্যাপ এর চাইতে অনেক পারমিশন কম নেয়। তো এবার তোমাদের সম্পূর্ণ অভিমত, তোমরা এই অ্যাপসটি ব্যবহার করবে কি ব্যবহার করবে না। তো ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।